এই ভাঙনটা রোধ করা যেত? না, এটা আমি যতটুকু ইঞ্জিনিয়ারদের যে কোনো স্থায়ী পরিকল্পনা করা যাবে না, কারণ প্রতি মুহূর্তেই বা প্রতি সময়ই নদীটার কোর্সটা চেঞ্জ করছে, গতিপথ পরিবর্তন করছে, ফলে ফাইনালি কিছু করা যাবে না। এখন এটাকে ওই সাময়িক যে কাজ সেইভাবে করে এটাকে ভাঙনটা ঢুকতে হবে। এটা ইঞ্জিনিয়ারদের কথা আমি আপনাদেরকে বললাম। ইঞ্জিনিয়ার আরও একটা কথা বলেছেন, মাঝে যে চড়াটা পড়ছে সেই চড়ার ফলে পাশের দিকে জলের ধাক্কা বেড়ে যাচ্ছে, সেই চড়াটা কাটতে হবে। সেটার জন্য ইনল্যান্ড ওয়াটারওয়েজ অথরিটি যারা আছে তাদের সঙ্গে আমি কথা বলবো, চিঠিও বানাবো। থেকে পাথর ফেলা চলছে, ধামা ফেলা চলছে, তো আমি নজরও রাখবো। ওদের সঙ্গে কথা হয়েছে, ওরা দুটো যদি কাজ করছে বলেই আমার মনে হচ্ছে পুরো ওই অ্যাডভোকেট সিনসিয়ারিটি কাজ করছে। সুতরাং আমার মনে হয় একটা সামনে ধরা করলে বিপদ কিছু হবে না। আর পারমানেন্ট কাজ একটু করা যাবে, সেটা একটু ভেবে দেখতে হবে। যদি কোর্স কতটা চেঞ্জ হচ্ছে না হচ্ছে সেটা সবাই রিসিভ রাখছে, তারপরে একটু কার্যকর নিয়ে প্রশ্ন আছে। তুষার মেহতা সলিসিটর জেনারেল তিনি বলছেন সিবিআই থেকে কী লুকোতে চাইছে রাজ্য সরকার, রাজ্য পুলিশ যে রিপোর্ট আদালতে দিয়েছে তা যেন সিবিআইকে দেওয়া হয়। সিবিআই রিপোর্ট জমা দিয়েছে, হ্যাঁ আজকে জমা দিয়েছে। রাজ্য যে রিপোর্ট দিয়েছে সেই রিপোর্টটা যেন সিবিআইকেও দেওয়া হয়, সেটা তারা বলছে। রাজ্য পুলিশ জমা দিয়েছে, সিবিআইও তাদের খামবন্দি জমা দিয়েছে, এবং যেটা সলিসিটর জেনারেল জানাচ্ছে যে রাজ্য যদি জমা দিয়েছে। বিচারপতিরা কী বলছেন সেই দেওয়া হবে কি হবে? বিচারপতি এখন সিবিআই যে রিপোর্টটা জমা দিয়েছে ওটা এখন তিনি দেখছেন বিচারপতি। তো এটাকে খুশি, এটা তো পাওয়া উচিত। একজন পার্টি আর একজন পার্টির রিপোর্ট কেন হয়? আর এই রিপোর্ট তো এত গোপনীয় কিছু নয়, যদি না সেখানে অপরাধ গোপন করা হয়ে থাকে, তাহলে আমার মনে হয় রিপোর্ট দিয়ে দেওয়াই উচিত। উনি অনেক অভিজ্ঞ হয়। বলছি গোটা রাজ্য সহ দেশ বিদেশে সাধারণ মানুষ যেভাবে বিচার চাইছে, পথে নামছে, বিচার পাবে সত্যি? না, আমার মনে হয় বিচার পাবে, আমার মনে হয় বিচার পাবে না। কারণ এভিডেন্স যেভাবে মমতা ব্যানার্জির নেতৃত্বে ধ্বংস করে দেওয়া হয়েছে, তাতে এভিডেন্স না পেলে তো কোর্ট বিচার করতে পারবে না। এভিডেন্সে রাখা হবে না। মৃতদেহটার অতি দ্রুত পুড়িয়ে দেওয়া হলো, বাবা মা চাননি, তা সত্ত্বেও বহু রাজনৈতিক কর্মী সেখানে ছিলেন, বিভিন্ন দলের, আমাদের বিজেপি দলেরও ছিলেন, তারা আটকাতে চেয়েছিলেন গাড়িটাকে, কিন্তু গাড়িটাকে দ্রুত গতিতে বার করে নিয়ে চলে যাওয়া হয় এবং সোজা শ্মশানে। এত দ্রুততার কিছু নেই, দ্রুততাই তো আমাদের সন্দেহ থেকে বোঝাচ্ছে যে মৃতদেহটা যদি পুড়িয়ে দেওয়া হয় তাহলে অধিকাংশ প্রমাণ নষ্ট হয়ে যায়, এবং সেটাই করেছেন মমতা ব্যানার্জি। বলছি আন্দোলনকারীদের তৃণমূলে তারা নানাভাবে হুমকি দিচ্ছেন, কি বলবেন এটা নিয়ে? না, এবার আন্দোলনকারীরা হুমকি দিতে শুরু করবেন, তাতে কী হবে? একটা বিরাট গণ্ডগোলের সম্ভাবনা তৈরি হবে। সে যদি তৈরির রিস্ক তৃণমূল কংগ্রেস নিতে চায় না। রাজ্য স্বাস্থ্য দপ্তর একটা রিপোর্ট জমা দিয়েছে যে এই আন্দোলনের ফলে 23 জনের মৃত্যু হয়েছে, এটা কপিল সিব্বল বলছেন। রাজ্য স্বাস্থ্য দপ্তরের হাতে যখন থাকে তখন 233 জনের মৃত্যু। সিবিআই এজেন্স চাইছে যে স্যাম্পেল টেস্টের জন্য এমসে পাঠানোর জন্য, তাহলে কি রাজ্য সরকারের উপর বা স্বাস্থ্য দপ্তরের উপর ভরসা নেই? থাকার কথা নয়, তারা তো এভিডেন্স লুকোনোর চেষ্টা করছে, কী করে ভরসা থাকবে, তাই না? আমরা অপেক্ষা করি আজকে সুপ্রিম কোর্ট কী বলে।